আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য চিকেন টিক্কা। বাসায় থাকা মশলা দিয়ে খুব সহজেই মজাদার এই চিকেন টিক্কা আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন খুব অল্প সময়ে। আপনাদের নিজেদের জন্য বা যদি বাসায় কোনো অতিথি আসে বা কোনো তিথি পরবে, আপনারা খুব সহজেই এই চিকেন টিক্কাটি বানিয়ে নিতে পারেন। এই চিকেন টিক্কা আমি আজকে এয়ার ফ্রায়ারে বানিয়ে দেখাবো। আপনারা চাইলে চুলায় বা আপনারা যদি কাঠ কয়লায় এটাকে গ্রিল করতে চান তাহলে সেটাও করে নিতে পারেন। তবে আমার এখানে এয়ার ফ্রায়ারে আমি এই চিকেন টিক্কা বা যে কোনো কাবাব বানাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রান্নায় চলে যাই। এই চিকেন টিক্কা বানাতে আজ আমাদের লাগছে হাফ কিলো চিকেন থাই পিস নিয়েছি আমি এখানে। এই থাইগুলো সাধারণত খুব জুসি হয়। আপনারা ব্রেস্ট পিস দিয়েও বানাতে পারেন, তবে থাই দিয়ে খুব ভালো হয়। মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। আপনারা এটাকে আপনাদের প্রয়োজন অনুপাতে কেটে নিতে পারেন, ছোট করে বড় করে। আপনারা মাংসটা ধুয়ে নেওয়ার সময় লক্ষ্য রাখবেন যাতে এক্সট্রা কোনো পানি না থাকে। যতটুকু সম্ভব পানি নিংড়ে একদম শুকনোভাবে মাংসটাকে নেবেন, তাহলে এটা তৈরি করতে খুব সহজ হবে। এরপর আমাদের যে উপকরণগুলো লাগছে তার মধ্যে আমাদের লাগছে গুঁড়ো মশলা। এগুলো আমি তেলে বাসায় রোস্ট করে, তাওয়াতে রোস্ট করে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ। তারপর আমাদের লাগছে রসুন এবং আদা বাটা পেস্ট। এরপর লাগছে আমাদের দই। এই দইটাতে আমি পানি রাখিনি কোনো। দইয়ে যদি অতিরিক্ত পানি থেকে যায় তাহলে মাংসটি মাখানোর সময় ভালো হবে না এবং মশলাগুলো ঠিকভাবে মাংসর গায়ে লেগে থাকবে না। এরপর আমাদের লাগছে কাশ্মীরি এবং নর্মাল রেড চিলি পাউডার। আমি এখানে দুইটাই অর্ধেক অর্ধেক করে নিয়েছি। তারপর আমাদের লাগছে ফুড কালার, আমি এখানে স্যাফরন কালারটা ব্যবহার করছি। এরপর লাগছে আমাদের সরিষার তেল, আর সরিষার তেলটি আমরা যখন মাংসটা মাখাবো তখন আমাদের লাগবে। আর ঘি বা বাটার এটা অপশনাল, তবে আপনারা তাওয়া বা কাঠকয়লায় যদি মাংসটি করেন সেঁকে নেন, সেক্ষেত্রে আপনাদের বারবার এই ঘিটা বা বাটারটা আপনার ব্রাশ করতে পারেন। এখন আমি মশলার পরিমাণটা বলে দিব কোন মশলা কতটুকু লাগবে। প্রথমে স্বাদ মতো লবণ, আপনারা যে যেমন লবণ খান ততটুকু দিতে পারেন। এরপর আমাদের লাগছে টালা, আমি এখানে রোস্ট করে নিয়েছি মশলাটা। টালা জিরার গুঁড়া হাফ টি স্পুন। এরপর আমাদের লাগছে সামান্য পরিমাণ হলুদ, আমি টি স্পুনে সামান্য পরিমাণ হলুদ নিয়েছি। তারপর আমাদের লাগছে হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া, এটাও আমরা সুন্দরভাবে তেলে ভেজে এটাকে গুঁড়া করে নিয়েছি। তারপর আমাদের লাগছে 1 টেবিল স্পুন আদা এবং রসুন বাটার পেস্ট। আমি এখানে 2.5 স্পুন কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এবং 2.5 স্পুন নর্মাল মরিচের গুঁড়া একসঙ্গে করে টোটাল 5 স্পুন মরিচের গুঁড়া নিয়েছি। আপনাদের যদি কাশ্মীরি মরিচের গুঁড়া অ্যাভেলেবল বাড়িতে না থাকে আপনারা পুরাই নর্মাল মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, টোটাল 5 স্পুন। এরপর আমরা নিয়েছি সামান্য স্যাফরন কালার, আমি এখানে 1 চিমটি স্যাফরন কালার ব্যবহার করছি। স্যাফরন কালার যদি অ্যাভেলেবল না থাকে আপনারা অন্য যে কোনো লাল কালার ব্যবহার করতে পারেন, ফুড কালার। তারপর আমরা নিচ্ছি 3 টেবিল স্পুন দই, আমি এখানে কোনো পানি রাখিনি। আপনারা ভালোভাবে পানিটা নিংড়িয়ে নেবেন এবং দেখবেন যাতে কোনো পানি না থাকে। আপনারা দই একটু কম বেশি করেও দিতে পারেন, যদি চান আপনারা 1 টেবিল স্পুনও বাড়িয়ে দিতে পারেন যদি আপনারা টিক্কাটা একটু ঠিক চান। তারপর আমাদের লাগছে সরিষার তেল, এখানে আমি 1 টেবিল স্পুন সরিষার তেল দিয়েছি। মাংসটা মাখানোর সময় আমাদের এটা লাগবে। তারপর আমাদের যা লাগছে তা হচ্ছে আমাদের ঘি, বাট এটা অপশনাল। আপনারা যদি তাওয়াতে বা কাঠকয়লায় মাংসটি সেঁকে নেন সেক্ষেত্রে আপনাদের বাটার বা ঘি লাগতে পারে বারবার ব্রাশ করার জন্য। এরপর আমার লাগছে কাসুরি মেথি, আমি মাঝে মধ্যে এই কাসুরি মেথিটা ব্যবহার করি, তবে আজকে আমি এই কাসুরি মেথিটা ব্যবহার করব না। এটা ব্যবহার করলে অনেকটা ইন্ডিয়ান অথেন্টিক একটা ফ্লেভার আসে। তারপর আমি ব্যবহার করছি গ্র্যান্ডমাস কাশ্মীরি চিলি পাউডার, আমি এখানে এই চিলি পাউডারের 2.5 স্পুন চিলি পাউডার ব্যবহার করেছি। আপনারা চাইলে পুরোটাই নর্মাল লাল মরিচ ব্যবহার করে নিতে পারেন, 5 স্পুন। তারপর আমি 1 ফালি লেবুর রস এখানে চিপে দিব মাংসতে, দিয়ে
ভালোভাবে মাখবো এবং এর মধ্যে অন্যান্য যে মশলা আসবে তা হচ্ছে আদা রসুন বাটা, তারপর দিচ্ছি লবণ। আমি এখানে হাফ লবণ দেব এবং বাকি হাফ আমি পরে ব্যবহার করব। এরপর সব মশলা দিয়ে ভালোভাবে মেখে এই মাংসটাকে 20 মিনিটস ফ্রিজে ম্যারিনেট করে রাখতে হবে। তবে আপনারা দেখবেন যাতে মাংস এবং মাংসের মধ্যে লবণ এবং মশলাগুলো যাতে খুব ভালোভাবে মাখা হয়, তাতে মশলা এবং লবণের ফ্লেভারটা খুব ভালোভাবে মাংসে ঢুকে যাবে। এভাবে উলট পালট করে ভালোভাবে মাংসটা মেখে নিতে হবে। আমার মাংস মাখা হয়ে গেছে। এখন আমি ফ্রিজে 20 মিনিট এটা ম্যারিনেট করতে রেখে দেব। এরপর আমি একটি পাত্রে আমার সেই দই নিয়ে নিচ্ছি। তারপর নিচ্ছি মরিচের গুঁড়া, এরপর একে একে সেই লবণ এবং অন্যান্য মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। এরপর দিচ্ছি টালা জিরার গুঁড়া হাফ টিস্পুন, তারপর টালা গরম মশলা হাফ টিস্পুন, সামান্য হলুদ, সামান্য ফুড কালার, এখানে স্যাফরন কালার ব্যবহার করছি। আপনারা যে কোনো ফুড কালার, লাল কালার ব্যবহার করতে পারেন যদি স্যাফরন কালার অ্যাভেলেবেল না থাকে। এবং আমি দিয়ে নিচ্ছি আমার হাতের আন্দাজে 1 টেবিল স্পুন সরিষার তেল। মশলাগুলো সব দেয়া হয়ে গিয়েছে। এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন মাংসগুলো একে একে সব মাখানো মাংসগুলো অ্যাড করতে হবে এখানে। সব মাংসগুলো নিয়ে এই মিক্সচারে খুব ভালোভাবে মাংসগুলো মাখিয়ে নিতে হবে। আমার মাংস মাখানো শেষ। আমি চিকেন টিক্কাটি আজকে নিনজা এয়ার ফ্রায়ারে তৈরি করব। তবে আপনাদের এয়ার ফ্রায়ার যদি অ্যাভেলেবেল বাড়িতে না থাকে, আপনারা এটা তাওয়া অথবা কাঠ কয়লাতে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন। তবে আমার মতো যারা দেশের বাহিরে থাকেন তারা হয়তো এই ধরনের এয়ার ফ্রায়ার খুব অ্যাভেলেবেল ব্যবহার করে থাকেন। আমি প্রথমেই এয়ার ফ্রায়ারে একটি ফয়েল পেপার বিছিয়ে নেব। আমার ফয়েল পেপার দেয়া হয়ে গেছে। এখন আমি মাংসগুলো একে একে এখানে সাজিয়ে নেব। মাংসগুলো এয়ার ফ্রায়ারে দেওয়ার সময় লক্ষ্য রাখবেন যাতে একটা একটার সঙ্গে না লেগে থাকে। একটু স্পেস করে মাংসগুলো সাজাবেন এবং বাটিতে থাকা যে এক্সট্রা মশলা সেগুলো নষ্ট না করে মাংসের উপরে আপনারা ছড়িয়ে দেবেন। তাতে করে মাংস পরবর্তীতে যখন আপনি বের করে উল্টাবেন, মাংসের মশলাগুলো ছড়িয়ে যাবে না। এইভাবে করে এক্সট্রা মশলাগুলো মাংসের গায়ে লাগিয়ে দিবেন। আমার মাংস এয়ার ফ্রায়ারে দেয়া কমপ্লিট। এখন আমি এয়ার ফ্রায়ারের সেটিংয়ে চলে যাব।
আপনারা চাইলে এয়ার ফ্রায়ারের অপশনে 210 ডিগ্রি সেলসিয়াস এবং 20 মিনিটস টোটাল টেম্পারেচার এবং টাইমে কুক করতে পারেন। তবে আমি রোস্ট করব 190 ডিগ্রি সেলসিয়াসে এবং 15 মিনিটস। এরপর আবার যদি আমার প্রয়োজন হয় উল্টে দিয়ে আমি আবার 15 মিনিটস কুক করব। টোটাল 15 মিনিটস পর আমার চিকেনের এই রকম লুক এসেছে। মোটামুটি ভালোভাবে এক সাইড আমার কুক হয়েছে। এখন আমি চিকেনগুলো অপোজিট সাইড উল্টে দিব ভালোভাবে কুক হওয়ার জন্য। চিকেনগুলো উল্টানো শেষে আমি এয়ার ফ্রায়ারে আবার 200 ডিগ্রি সেলসিয়াসে আরও 10 মিনিটস অপোজিট সাইডটা কুক করব। চিকেনটা আমি মাঝখানে এয়ার ফ্রায়ারে 6 মিনিট দিয়েছিলাম 210 ডিগ্রি সেলসিয়াসে একটু বার্ন হওয়ার জন্য। আমার কমপ্লিট চিকেনের লুকটা এরকম এসেছে। একদম খুব ভালোভাবে চিকেন টিক্কা যেভাবে বানানো হয় সেইভাবেই আমার চিকেন টিক্কাটি এই এয়ার ফ্রায়ারে কমপ্লিটলি কুক হয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে। আমি আপনাদের আসলে সামনে থেকে দেখাতে পারছি না, এটা আমার দুর্ভাগ্য। তবে আশা করছি আপনারা এটা বানিয়ে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। খেতে তো অসাধারণ হয়েছিল। আমার ফ্যামিলি খুব এনজয় করে উপভোগ করেছে। এরকম আরও ভিডিও এবং আরও অথেন্টিক রেসিপি যদি পেতে চান এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন ভবিষ্যতে আরও নতুন নতুন এরকম মজাদার রেসিপি পাওয়ার জন্য। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে বিদায় এবং আল্লাহ হাফেজ।